স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবার কে শপথ পড়াবেন তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ দুটি শূন্য রয়েছে, তাই এবার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি। রাজি থাকলে প্রধান বিচারপতিও শপথ পড়াতে পারেন। তবে ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ না হলে, অর্থাৎ 3 দিন পরে শপথ পাঠ করালে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন বলে জানান তিনি। কিন্তু এই 3 দিন অপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এক, দুই হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের সাথে থাকেনি, তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সকালে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাসাস নির্মিত নির্বাচনী প্রচারণা সঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন সহ জাসাস ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জাসাস নির্মিত 5টি নির্বাচনী প্রচারণা সঙ্গীতের উদ্বোধন করা হয়। বন্ধুগণ, আমাদের নেত্রী বলেছিলেন, ওদের হাতে গোলামের জিঞ্জির আর আমাদের হাতে বাংলাদেশের পতাকা। এই পতাকা তিনি রেখে গেছেন তার সুপুত্র আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। আসুন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সেই লোককে আমরা সবাই কাজ করি। আমাদের জয় অবশ্যই সুনিশ্চিত। যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি রেস্টুরেন্টকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার AKM আজিমুল হকের নেতৃত্বে ভৈরব পৌর এলাকার ঢাকা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে বোরহানি প্রস্তুত করা হচ্ছে এবং অতিরিক্ত দামে তা বিক্রি করা হচ্ছে। এছাড়া ফ্রিজে রক্ত মাখা মাংস সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে 20,000 টাকা জরিমানা করে। উপজেলা সহকারী কমিশনার AKM আজিমুল হক জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ঝালকাঠির নলছিটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বুধবার ট্রাফিক আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা। উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এ সময় 4টি মোটরসাইকেল চালকদের 2,000 টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইয়ার ও নলছিটি থানা অফিসার ইনচার্জ আরিফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডুমুরিয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ইবাদুল হক রুবায়েদ, প্রধান নির্বাচনী এজেন্ট মোশাররফ হোসেন মফিজ, খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান বাবলু ও অ্যাডভোকেট মমিনুর রহমান নয়ন সহ অন্যান্যরা। সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ৩ গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ আহত হয়েছে ১৫ জন। বুধবার রাতে নগরীর তেমুখী পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব। পুলিশ জানায়, তেমুখী পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবের গাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। মানববন্ধনে বিক্ষোভকারীরা জানান, নির্বাচনের পূর্বে পে স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না করা হলে বিক্ষোভকারীরা নির্বাচনী সকল দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দেন।